এটা হচ্ছে যে প্রথম অবস্থায় আমি যখন চারা নিতে আসি তখন সম্রাট আপনি একদিন আসছিলেন, তখন আমি ফার্স্ট টাইমে এটা শুরু করি। এই এলাকার মানুষ অনেক কয় যে কি এই ঘরের মধ্যে চারা করে কি হবে কি হবে, মানে বিভিন্ন রকম কৌতূহল এরকম একটা ব্যাপার থাকে। তাই এটা করি, মানুষের এই দূরের মানুষেরা আসে প্রথমত। অনলাইনে এখন তো আধুনিক বিভিন্ন উপকরণ দেখে, মানুষ এখন ইউটিউবের সাথে অনেক যুক্ত। দেখতে দেখতে মানুষের সাথে এটা একটু মিলতেছে, কিছু কিছু ইয়াং জেনারেশন, যুব সমাজ, আজকের নতুন যুব সমাজ, এদের সাথে মিলতেছে। সেই মিলা থেকেই ওরা কম বেশি আছে। আর মানুষ যখন বুঝতে পারছে আশেপাশে 2-5টা চারা আমি মানুষের গাড়ির বাড়িতেও লাগাইও দিছি, বলেছি এমনি নিয়ে যান লাগান, এভাবে যখন দেখে যে না, তো চারাটা লাগাইলেই এর গ্রোথটা স্বাভাবিকভাবে অন্য চারার চেয়ে অনেক ভালো হয়। মাটির চারা যদি আপনার ফিল্ডে লাগানো হয় 10 দিন মোটামুটি স্ট্রং হয়ে উঠতে লাগে, প্রথমে নেতিয়ে পড়বে, 10 দিন পরে উঠবে। আর এই চারার গুণ ক্ষমতা হচ্ছে আপনি এইভাবেই যদি মাটিতে জাস্ট টাচ করে রাখেন, তাহলে সেইখান থেকেই ও নতুন শিকড় তৈরি করে ও স্ট্রং হয়েই থাকবে। তাহলে একটা গাছ যদি লাগাই মাটির চারাই থেকে 15 দিন আগে এটা ফল সম্ভব, শিকড় যুক্ততার কারণে। এইটা তো খুব সহজ একটা ব্যাপার, যে এই যে এটার মধ্যে যে শিকড়টা আছে, যে মাটি থেকে তুললে তো এই শিকড়টা থাকে না, এটা কখনোই পাওয়া যাবে, এই শিকড়টা মাটিতে থোয়া আসবে। তাহলে কি আমার আঙুলটা কেটে দিয়ে আমার আঙুলটা আবার নতুন করে হবে, তারপরে আমি বড় হবো, আর আমার আঙুল আছে, আমি তো স্বাভাবিক। এইরকম একটা ব্যাপার, যে কারণে আমাদের কাছে মোটামুটি মানুষের উপকার হচ্ছে। আমরা চেষ্টা করতেছি মানুষের কল্যাণমুখী কাজ হোক, বাংলাদেশের উন্নয়ন হোক, এই নিয়েই মোটামুটি আমরা কৃষি করার চেষ্টা কত করি। বছর আগে শুরু করেছিলেন, আজকে প্রতিষ্ঠানের বয়স কত? আমি সর্বপ্রথম কৃষিতে আসি 2021 সালে করোনাকালীন সময়, যখন আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, কি করবো কি দিশেহারা হয়ে কৃষিতে আসে। আমি মোটামুটি কখনোই কৃষি করিনি, সেইখানে আমি কৃষিতে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এবং এই চারাটারা কিনতে হয়, বিভিন্ন রকম ঝামেলা হয়ে যায়, আর আমি নিজে কাজ করতে পারি না, মেলা সমস্যা হয়ে যায়। তাই আমি এই চারা কিনতে কিনতেই এটা হিমশিম খেয়ে যাই। আমি বললাম যে আমি নিজে কিছু চারা তৈরি করে নিই। আমার অফিসের সামনে ছোট করে আমি 5000 চারা তৈরি করার একটা ক্যাপাসিটি তৈরি করি। তারপর অনলাইনের মাধ্যমে এরকম কোকোপিট, সিডলিং ট্রে, বিভিন্ন জিনিস জোগাড় করে আমি অফিসের সামনে এই চারা উৎপাদন শুরু করি। আমার উদ্ভাবনীটা সেখান থেকেই আসে, যে আমি নিজের কাজ করতেছি, সাথে সাথে যদি অন্যরা একটু সহযোগিতা করতে পারি, সেই থেকে আমি চারা প্রোডাকশনে সিডলিং নার্সারিতে আসছি। কত জাতের চারা বিক্রি করেন, বছরে কি পরিমাণ চারা? আমার এইখানে যে বর্তমান ক্যাপাসিটি আছে, আমি 2,20,000 চারা প্রোডাকশন করতে পারি। এটা মোটামুটি দেওয়া থেকে 40 দিনের মধ্যে মোটামুটি চারাটা সেল করে ফেলতে পারি। কত ধরনের চারা? আমাদের এখানে তো সিজনাল, টোটালি 15 থেকে 20 আইটেমের চারা আমাদের করা হয়। কিন্তু সিজনাল ভাবে আমার কাছে এখন যেরকম রানিং আছে টমেটো, মরিচ, বেগুন, ক্যাপসিকাম, ব্রোকলি, স্কোয়াশ, লেটুস পাতা, পেঁপে, লাউ, এরকম টোটালি 20টা চারা আমরা প্রোডাকশন করি। আমাদের একটা তালিকা আছে। তা এখন তো অত চারগুলো চারা আমাদের কাছে না, মানে সিজন অনুযায়ী। এই সিজনে এখন কি কি চারা? এখন টমেটো মূল, তারপরে মরিচ শুরু হচ্ছে, পেঁপে মূল টাইম, ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস পাতা, স্কোয়াশ, এগুলো এখন মূল সিজন চলছে। এগুলো আমরা সবই মোটামুটি এখন রানিং আছি। দাম কি বাজারে যে চারাগুলো পাওয়া যায় তার থেকে বেশি কিনা দাম? স্বাভাবিকের থেকে একটু বেশি, কারণ এর তো কস্ট খরচ বেশি। স্বাভাবিকভাবে যদি বাইরে একটা চারা 1 টাকায় কিনতে পাওয়া যায়, আমাদের চারাটা 1.5 টাকা বা 2 টাকার মধ্যে হয়, মানে অতি বেশি এরকম না। আবার এই চারাটা লাগালে তো মারা যাওয়ার হারটাও একেবারে মৃত্যুর হার কম। এখন অনেকে এটা বুঝতে চায়, অনেকে বুঝতে চায় না। আমাদের এই ডিপার্টমেন্টে আমার একটা ধারণা, হয়তো বাংলাদেশের 10% না 5% কৃষক এখন বর্তমানে সিডলিং নার্সারি চারা করে লাগায়। তাহলে এখনো 95% মানুষই কিন্তু আগের সেই মানদাত্তা কৃষিতেই আছে। আমরা একটু চেষ্টা করতেছি আপডেট করার জন্য, তবে হবে আস্তে আস্তে, আমরা আশাবাদী। ধন্যবাদ।